ময়মনসিংহে চৈত্র সংক্রান্তি উপলক্ষে চলছে একদিনের বর্ণাঢ্য গ্রামীণ মেলা। এলাকার মানুষের উদ্যোগে নাসিরাবাদ কলেজ মাঠে এই আয়োজন করা হয়েছে। আয়োজকরা বলছেন, নাগরদোলা ও চরকি সহ গ্রামীণ জীবনের ঐতিহ্য তুলে ধরতেই এমন আয়োজন। রবিবার সকালে শুরু হওয়া এই মেলা শেষ হবে মধ্যরাতে। বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। নগরীর নাসিরাবাদ কলেজ মাঠে চৈত্র সংক্রান্তির মেলায় এসেছে নাগরদোলা, চরকি, রয়েছে মাটির তৈজসপত্র সহ হরেক রকম গ্রামীণ পণ্যের স্টল। প্রতি বছর চৈত্র সংক্রান্তি উপলক্ষে এই মেলার আয়োজন করে এলাকার মানুষ। বংশ পরম্পরায় গত 50 বছর ধরে চলছে এই মেলা। মা বাবার সাথে আসছি আর আমি নাগরদোলায় চড়েছি। আমরা চাচ্ছি যে আমাদের বাচ্চারা সে পূর্বের যে স্মৃতিগুলো আছে এগুলো ধরে রাখুক। ঐতিহ্যবাহী মেলা এটা, এই জন্য ওরাও দেখে শিখুক যে মেলায় আসলে কি কি পাওয়া যায়। আমাদের বাঙালি কালচার অনেক কিছু আছে। বছরে একদিন ওরা এটাকে খুব উপভোগ করতেছে। মেলা মানেই প্রাণের উচ্ছ্বাস, নানা শ্রেণী পেশার মানুষের প্রাণবন্ত ও উৎসব মুখর মিলন। সেই মিলনই এই মেলায় নিশ্চিত হয়েছে। মেয়ে বায়না করেছে মেলায় আসার জন্য, ওর জন্য চুড়ি কিনবো, তারপরে বিভিন্ন খেলনা আছে। শুরুকালে অনেক মেলায় ঘুরছি, কিন্তু সচরাচর এখন দেখা যায় না। আইটেম মেলা কিছু আছে, এই বিহিও ভালাই হয়। পুরনো বছরের বিদায় ও নতুন বছরের আগমনের এই সন্ধিক্ষণে মেলায় সকাল থেকে হাজির হচ্ছেন নানা বয়সী মানুষ। আয়োজকরা বলেন, গ্রামীণ জীবনের ঐতিহ্যের সঙ্গে শিশু কিশোর সহ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের পরিচয় করিয়ে দিতেই মূলত এই আয়োজন। এইগুলা আসলেও আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। তো এটার সাথে এখনকার যুগের যে ছেলেপেলেরা আমরা আছি, তাদের নতুন করে পরিচয় হওয়ার জন্য আসলে মেলাটা করা। সুন্দর মতো মেলাটা উপভোগ করতে পারে, এই কারণে সারাদিন আসলে আমরা সবাই এইখানে মেলাটার পাহারা দিতেছি। সকাল থেকে শুরু হওয়া ময়মনসিংহের চৈত্র সংক্রান্তির মেলায় ভিড় বেড়েই চলছে। নূর তাজমিন নীর, ৭১। চৈত্র সংক্রান্তি উপলক্ষে ময়মনসিংহে মেলা হচ্ছে, সেখানকার আরও তথ্য জানাবো আপনাদেরকে। আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হবেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, মেলায় কি কি আয়োজন রয়েছে, কতগুলো স্টল রয়েছে সেখানে, আর কি কি পণ্য আসলে প্রদর্শন করা হচ্ছে, আর দর্শক সমাগম কেমন দেখছেন জানাবেন। সকালে যেমনটি জানিয়েছিলাম যে শতাধিক স্টল, যদি দুপুরের পর থেকে স্টল বেড়ে এখন এই মুহূর্তে 500 ছাড়িয়েছে, যেটি আয়োজকরা বলছেন। আমরাও দেখেছি যে লুকে লুকারণ্য। আপনি যদি আমার পেছনে যদি দেখেন যে এই যে নাসিরাবাদ কলেজের যে মাঠ, এটি এখন কানায় কানায় পরিপূর্ণ। এখানে যেমন গ্রামীণ জীবনের ঐতিহ্য, নাগরদোলা, চরকি সহ শিশু কিশোরদের বিনোদনের বিভিন্ন রাইড সেখানে রাখা হয়েছে। আমরা ঘোড়ার গাড়িও কিন্তু আমরা দেখেছি যে এই মেলা সংযোজন করা হয়েছে শিশু কিশোরদের বিনোদনের জন্য। এবং এর বাইরে গ্রামীণ জীবনের যে ঐতিহ্য, যত রকমের ত্রজসপত্র রয়েছে, মাটির তৈরি পুতুল, খেলনা, হাড়ি পাতিল এবং নানা রকমের যে আইটেম, সবগুলোই কিন্তু রাখা যে স্টল রয়েছে এই মেলা। এবং যারা এসেছেন আমরা তাদের সঙ্গেও কথা বলেছি যে এরকম একটি আয়োজনে তারা কিন্তু বেশ খুশি যে এরকম একটি মেলার আয়োজন, এবং এটি সন্ধ্যা পর্যন্ত চলবে এবং ততক্ষণে লোক হয়তো আরো কানায় কানায়। তো আমরা একটু আয়োজকদের কাছে জানবো যে আপনারা কেন প্রতি বছর এই মেলাটি করে থাকেন। এই 13 তারিখে আমাদের মেলা আমরা পরিচালনা করছি থেকে। আমরা সবাই মিলে আপনার এই মেলা পরিদর্শন করছি, যাতে কোনো চাঁদাবাজি না হয়, দোকানদার সুস্থভাবে দোকানদারি করতে পারে, আর বিশৃঙ্খলা না হয়। ধন্যবাদ। আপনি শুনছিলেন যারা আয়োজক, তারা বলছেন যে এবার এই মেলায় কোনো ধরনের টোল এবং কোনো ধরনের যাতে দোকানদারের কাছ থেকে চাঁদা গ্রহণ করতে না পারে সেই ব্যবস্থা এখানে রাখা হয়েছে। এবং সেটি তারা এই যে এলাকার নানা শ্রেণী পেশার যুবক যারা, তারা সেটি পরিচালনা করছেন এবং সেটি সন্দেহবোধী তারা নজরদারিতে দেখুন। প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে কিন্তু এই মেলাটি এখানে পরিচালিত হয়ে আসছে। তো আমরা এই মেলা যে চরকি নিয়ে এসেছেন, আমরা একটু তার সঙ্গে একটু কথা বলবো যে আপনারা কেন এই মেলা এই আয়োজনটি করে থাকেন।
প্রতি বছরের মেলা হয়, এই জন্য আমরা আসছি। ধন্যবাদ। আমরা একটু আরেকজন দর্শকের কথা বলবো যে আপনি বাচ্চাদেরকে এখানে কেন নিয়ে আসছেন? বাচ্চাদেরকে এটা একটা ঐতিহ্যবাহী মেলা, এটা বিনোদনের জন্য নিয়ে আসছে আর কি আমাদের ঢাকার পাশের মেলা। তখন একটু এনজয় করবে এই মেলাতে, দেখবে। আর হারানো দিনের অনেক জিনিসপত্র, পুরানো মাটির জিনিসপত্র বা আমাদের ঐতিহ্য, বাঙালির যে ঐতিহ্য সংস্কৃতির সাথে পরিচয় করে দেওয়ার জন্য মূলত বাচ্চাদের নিয়ে আসে। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আসলে এখানে যে গ্রামীণ জীবনের যে হারিয়ে যাওয়া ঐতিহ্য সেটি মেলে ধরা হয়েছে এবং যারা অভিভাবক তারা এসেছেন যে গ্রামীণ জীবনের ঐতিহ্যের সঙ্গে তাদের নতুন প্রজন্মের যারা শিশু সন্তান রয়েছে তাদেরকে পরিচয় করে দিতে এবং বিনোদন উপভোগ করতে তারা এই মেলায় এসেছেন এবং এইটি প্রতি বছরই হয়ে থাকে। আজও সেটি সকাল থেকে শুরু হয়েছে, এটি সন্ধ্যা পর্যন্ত চলবে এবং যারা শিশু তারা এসেছেন এবং তারা এই আনন্দ উপভোগ করছেন। বাবুল, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ময়মনসিংহে চৈত্র সংক্রান্তি উপলক্ষে মেলা হচ্ছে, সেখান থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।